সারা দেশে একটা তৎপরতা দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণ তেল কিনা, অতিরিক্ত পরিমাণ জ্বালানি কিনা। তো এই ধরনের তৎপরতা আমরা কিন্তু নিজেরাই সংকট তৈরি করছি। হ্যাঁ, আমি আজকে দেখছিলাম যে বাইকগুলো ইচ্ছা মতো তেল নিচ্ছে, গাড়ি তেল নিচ্ছে, এবং কিছু লোক আবার নীল রঙের ড্রাম নিয়ে আসে তেল কিনতে। হ্যাঁ, নীল রঙের ড্রামও তেল কেনার জন্য প্রয়োজন হতে পারে, যাদের বাসায় জেনারেটর আছে তারা সেটা করতে পারে, বা দরকার, সেটা তো দরকার, সেটা চলতে হবে। তো সবকিছু মিলে আমরা যদি নিজেরাই কৃত্রিম সংকট তৈরি করি তাহলে কিভাবে হবে? দেখুন, আমার এই অফিসে সব মিলে 1 2 3 4 5টা লাইট জ্বালানো থাকে, আমি মাত্র একটা লাইট জ্বালায় রাখছি। এটা আমার চলছে। এইভাবে পাশের অফিসে ওটা আমরা লাইট জ্বালায় রাখি, সবগুলো বন্ধ করে রাখছি। এটা আমাদের চলছে। আমরা আমরা দেখেন, আপনার কাছে ধরেন টাকা আছে যে আপনি 100 ঘন্টা চালাতে পারবেন, কিন্তু আসলে রসদ মানে জ্বালানি আছে হলো 20 টাকার। তো এটাকে আপনি যদি চান যে এটা রেখে রেখে 20 টাকা দিয়েই আপনি সংকট থাকা অবস্থা চালাই নেবেন, আপনি কিন্তু পারবেন। আপনি যদি মনে করেন যে না, যে আপনি এখনই শেষ করবেন, তাহলে আপনি কিন্তু 5টা লাইট একসঙ্গে জ্বালাই আপনি 20 টাকা জ্বালানি শেষ করতে পারবেন। এটা মানে অবিরত লাইন সরবরাহ আছে, তার মানে অবিরত আমরা ব্যবহার করে ফেলবো, এটা কিন্তু উচিত না। আমরা নিজেরা এখানে কিন্তু সরকার কিচ্ছু করতে পারবে না, দাঁতগুলো বের করে সব বসে থাকতে হবে। সরকারের কোনো ক্ষমতা নাই। এটা বিষয়টা এরকম না ফ্যাক্টরিতে তেল প্রোডাকশন হয়, ওইটা আসতে হবে হরমুজ প্রণালী পুরো সুইচ অফ করা, তেল এক ফোঁটাও এদিকে আসবে না। এটা আপনাদের মনে রাখতে হবে। জাস্ট নিজেরা সচেতন থাকেন, সবাই মিলে বাঁচতে হয়, সবাই মিলে চলতে হয়, সবাই মিলে আপনার থাকতে হবে। এই জন্য আপনি যারা ভাবছেন যে আপনি তেল কিনে দেবেন, ঠিক আছে, তো আপনি একলাই চালাক না, সবাই নেবে। সবাই নিয়ে তারপরে দাঁত কেলায় বসে থাকবে। ধরেন আপনি 1000 টাকায় তেল নিলেন, ট্যাঙ্কিতে ধরলো 2000 টাকা নিলেন, তারপরে কি হোয়াট নেক্সট? তো এটা স্বাভাবিক রাখেন। যেটুকু আজকে নির্দেশনা দিয়েছে 500 টাকার বেশি তেল না, আমার মনে হয় 500 টাকাও বেশি, 300 টাকা নিয়ম করা লাগতো। এবং গাড়ির ক্ষেত্রে 2000 টাকার বেশি তেল না, এটা 1500 টাকা করা লাগতো। এইভাবে নিয়মতান্ত্রিক। এবং শুধু এইটুকু না, যে বাইক তেল নিচ্ছে এটা হলো সিরিয়াল নাম্বার লিখে রাখা উচিত, যাতে করে ওই তেল পাম্প তারাও যেন জালিয়াতি করতে না পারে যে তার কাছে কতটুকু তেল আসছিল এবং সে কতটুকু তেল বাইকে দিল বা বাহনে দিল, আর নাকি ড্রামে করে আলাদা করে রেখে দিল। এগুলো একটা স্বাভাবিক একটা বিষয়। রাষ্ট্র এই জায়গাতে আমি দেখেছি আজকে সকালবেলা আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনি বের হয়েছিলেন, বিভিন্ন জায়গায় নির্দেশনা দিচ্ছেন। মানে আপনি অনেক নরম সুরে কথা বলেন, এত নরম সুরে কথা বললে যারা সিন্ডিকেট করতে যাবে, যারা আলাদা করতে যাবে, তারা শুনবে না। এটা কঠোর পদক্ষেপ দরকার হলে আমাদের ভোক্তা অধিকার আছে অথবা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা, সেগুলো যে নজরদারি দেন আপনি। জাস্ট তেলগুলো যেন যতটুকু প্রয়োজন আমাদের চলবে, আরো 10 দিন 15 দিন চলবে। ধরেন আরো যুদ্ধ অলরেডি রাশিয়ান তেল কিছু বের হওয়া শুরু হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট না। পুরো চ্যানেলটা না খোলা পর্যন্ত আমাদেরকে এখনো একটু করে আনফ্রিজ হচ্ছে, একটু করে ফ্রিজ হয়ে যেটা ছিল সেটা আস্তে আস্তে বরফ ছাড়ছে। সে জায়গা থেকে হয়তো বা 2-3 দিনের মধ্যে ছেড়ে দিতে পারে, স্বাভাবিক হতে পারে। কিন্তু যদি স্বাভাবিক না হয় তখন তো আমরা সবাই মিলে বিপদে পড়বো। আপনারা ঘরে বাতি জ্বালানোর ক্ষেত্রেও একটা বাতি কম জ্বালান একটু, ঠিক আছে? যেখানে কেউ বসে নাই সেখানে